হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে বুটের ডাল রান্না। আর এই রেসিপিটি আপনি রুটি, পরোটা, এমনকি ভাত, পোলাওর সাথেও সার্ভ করতে পারবেন। যারা পটল খেতে পছন্দ করেন না বা একেবারেই পটল সহ্য করতে পারেন না, তারাও যদি এই রেসিপিটি একবার টেস্ট করেন, পরের বার আবারও খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, আলু পটল দিয়ে বুটের ডালের রান্না। আজকের রান্নার জন্য এখানে আমি হাফ কেজি মতো পটল নিয়েছি। আর দেখুন পটলগুলো এতটাই কচি যে এর ফুলগুলো এখনো পড়েনি, আর পটলের উপরের যে ছোট ছোট কাটা কাটা থাকে সেগুলো একেবারে সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি একটা পুলার দিয়ে এই পটলগুলোকে ছিলে নিচ্ছি। চাইলে এখানে আপনি বটি বা আপনার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে করেই পটলগুলোকে ছুলে নিতে পারেন। তো আমি এক এক করে সবগুলো পটলে একভাবেই ছুলে নিচ্ছি। তো আমার সবগুলো পটল ছুলে নেওয়া হয়ে গেছে, আর পটলের দুই পাশের যে শক্ত মাথার অংশটা সেটা একটু একটু করে ফেলে দিয়েছি। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। মিডিয়াম সাইজের আলু হলে দুইটা নেবেন, আর যদি ছোট সাইজের আলু হয় তাহলে 4 থেকে 5টা নেবেন। তো আলুগুলোকে আমি কুলার দিয়ে ছুলে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়েছি জল। আলুগুলোকে কেটে জলের ভিতরে ভিজিয়ে রাখবো, তাই আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি। আর আলুগুলো মাংসে যেভাবে আলুগুলো ব্যবহার করেন একটু বড় বড় সাইজের করে কেটে ঠিক সেরকম ভাবেই কেটে নিতে হবে। আমি বড় আলুটা দিয়ে দুই ভাগ করে তারপরে 4 টুকরো 4 টুকরো 8 টুকরো করেছি, আর ছোট আলুটা দুই ভাগ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি জলে ভিজিয়ে নিচ্ছি। অন্যদিকে পটলগুলোকে আমি ছুলে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, কারণ এরপরে যখন পটলগুলোকে পিস করব তারপরে আর ধুয়ে নেওয়া যাবে না। তো এই জন্য ছুলে নেওয়ার পরে ধুয়ে নিতে হবে। তারপরে আমি পটলগুলোকে দেখুন আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমি পটলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। যে পটলগুলো বেশি লম্বা সেগুলো আমি 3 টুকরো করছি, আর যেটা মিডিয়াম সাইজের পটল সেটা আমি 2 টুকরো করছি। তো এভাবে করে সবগুলো পটল কেটে নিচ্ছি। আর পটলের দুই পাশের যদি শক্ত মাথার অংশটা থেকে থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। তো আমার পটলগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রে 1 কাপের মতো ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। এটাকে প্রায় আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি ছোলা বুটগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য একটা প্রেসার কুকারে ছোলা বুটগুলোকে নিয়ে নিচ্ছি। চাইলে আপনি অন্য যে কোনো পাত্র সিদ্ধ করে নিতে পারেন। আর সাথে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা পাত্রে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোকে আমি ডাল থেকে আলাদা করে নিয়েছিলাম। তো সিদ্ধ আলুগুলো এই তেলের ভিতরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি পটল। মানে আলু পটলটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে তুলে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। এখানে অনেক বেশি হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে হলুদ আর লবণটা এটা আপনি চাইলে আলাদাভাবেও মাখিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে কড়াইয়ের উপরে তেলের ভিতরে হলুদ লবণটা দিলে এই কালারটা বেশ সুন্দর আসে, এজন্য আমি এটা পরে অ্যাড করলাম। তো এখন আমি আলু পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ অনেক বেশি হাই হিটে রাখলে আবার পটলগুলো তাড়াতাড়ি দাগ লেগে যাবে। কারণ আমি চাচ্ছি না পটলগুলোকে অনেক বেশি দাগ লাগাতে, তাহলে আবার ডালের ভিতরে দিলে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে। তো একটু আস্তে আস্তে করেই পটলগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে পটলের বা আলুর দুই পাশেই হালকা একটু লালচে বাদামি দাগ ধরে, ঠিক সেরকম ভাবে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে পটল আলুগুলোকে এভাবে ভেজে নিব।
আলুগুলো তো সিদ্ধ করাই আছে, আর পটল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই পর্যায়ে অনেক বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে নিলেই হবে। তো আমার আলু পটলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে মূল রান্নায় চলে যাব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, চাইলে এটি সাদা তেলেও রান্না করতে পারেন। তো এখানে আমি সাদা তেল আর সরিষার তেলটা একটু মিক্সড করে ব্যবহার করছি। চাইলে সম্পূর্ণটা সাদা তেল বা সম্পূর্ণটা সরিষার তেলেও করতে পারেন। এখন তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম 1/4 চা চামচ আস্ত সাদা জিরে, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম গরম মশলা 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ। এলাচগুলোকে আমি থেতলে দিয়েছি। এরপরে 2টা তেজপাতা অ্যাড করলাম। তারপরে সব উপকরণগুলোকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই খুব ভালোভাবে কুচি করে নিতে হবে, মোটা করে কুচি করা যাবে না, একটু চিকন করে পাতলা করে কুচি করে নিতে হবে। তো এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে একটু সময় ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অনেকটা দাগ লাগেনি, হালকা বাদামি কালার হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপরে সব উপকরণগুলোকে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিব। একটু সময় ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করলাম সামান্য জল, তারপরে বাকি মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা আমি অল্প ব্যবহার করেছি কারণ আমি এর ভিতরে কাঁচা মরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। তো এখন সব উপকরণগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন এর ভিতরে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আলু পটলটা দেওয়ার পরে আবারও মশলার সাথে আলু পটলটাকে একটু সময় কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে কষাবেন, কারণ অল্প আঁচে কষাতে গেলে সেটা কিন্তু স্বাদ নষ্ট করে ফেলে। তাই অবশ্যই মিডিয়াম টু হাই হিটে কষালে দেখবেন তরকারির স্বাদ কিন্তু ভালো আসে। তো একটু সময় কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালটা একেবারে গলে না যায়, কিন্তু সিদ্ধ হবে আবার ডালটা আস্তও থাকবে। তো একটু সময় আবারও ডাল আলু পটল কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করলাম। যে যেভাবে ঝোলটা রাখবেন, মানে কেউ পাতলা খেতে পছন্দ করে বা কেউ ঘন খেতে পছন্দ করে, সেই অনুযায়ী ঝোলটা দিতে হবে। এরপরে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি একটু ফেলে দিয়েছি, আর এই কাঁচামরিচগুলোতে বেশ ঝাল আছে, তাই যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন। যদি গুঁড়ো মরিচ বেশি ব্যবহার করেন তাহলে এখানে কাঁচামরিচটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা আস্তা দিলেই হবে, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। তো দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটা আলুর টুকরো একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি, আর ডালগুলো 2-1টা একটু ফেটিয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়। তো এই পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে নিব, কারণ এটা বেশি যদি ঝোলটা টানিয়ে ফেলি তাহলে এটা পরে আরো শুকিয়ে যাবে, যেহেতু এর ভিতরে ডাল আলু 2টা দেওয়া আছে। তো সব শেষে এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট, চুলাটা বন্ধ করে নিলাম। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর একবার হলেও এই রান্নাটি বাসায় করে দেখবেন, আশা করছি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর একবার যে এই আলু পটলের তরকারিটা খাবে সে আবারও আপনার কাছে খেতে চাইবে। তো ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। সো ভিউয়ার্স, টাটা।